Hey guys, welcome back to my another video. আজকে 18 জানুয়ারি আর আজকে আমাদের শিলিগুড়ি ডে 6। তাই আজকে আমরা ঠিক করলাম যাই আবার একটু পাহাড়ের কাছ থেকে ঘুরে আসি। তবে পাহাড় আমরা গেছিলাম পরশুদিন, আর মাঝখানে একদিন ফাঁকা রেখেছি কারণ সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম একটা গোটা দিন গাড়ির জার্নি করে। তো তারপর আজকে বেরালাম পাহাড় ঘুরে আসি। ঠিক পাহাড় বলতে পাহাড়ে আবার সেই কার্শিয়াংয়ের মতো উঁচু পাহাড়ে নয়, তবে কাছে পিঠে। শিলিগুড়ির খুব কাছেই তো খুব সুন্দর সুন্দর জায়গা, তাই আজকে ভাবলাম একটা মনেস্ট্রি ঘুরে আসা যাক। এই মনেস্ট্রিটা খুব কাছেই, প্রায় শিলিগুড়ি থেকে 15 কিলোমিটার হবে। এখানে সাধারণত বৌদ্ধ ধর্মের সাধকরাই থাকেন, তাদেরকে আমরা মঙ্ক বলে থাকি। আর এইখানে দেখলাম লেডি মঙ্কের প্রচলন আছে, মানে লেডি মঙ্ক এই মনেস্ট্রিতেই প্রথম এসেছিল। তবে জায়গাটা বেশ নিরিবিলি আর ঘুরেও শান্তি পাওয়া গেল। আসলে এইসব জায়গায় হয় শান্তির, না হলে এত বড় বড় সাধকরা তারা কীভাবে তাদের সাধনা করে চলেছে এত বছর ধরে। তবে মনেস্ট্রি আসার পথটা কিন্তু বেশ ভালো ছিল। আমরা জল পেরিয়ে এসেছিলাম, মানে লিটারালি নদীর জল পেরিয়ে যাচ্ছে আর তার উপর দিয়ে আমাদের গাড়িটা এসেছে। মানে এত সুন্দর দৃশ্য। আর আমি জানি না সেই ক্লিপগুলো কোথায় হারিয়ে ফেলেছি, যার জন্য এখানে অ্যাড করতে পারলাম না। তো এখন আমরা এই মনেস্ট্রিটাকে বাই বাই করে চলে যাচ্ছি। আমাদের নেক্সট উদ্দেশ্য সেটা হচ্ছে বেঙ্গল সাফারি। আসলে আমরা আজকে নর্থ বেঙ্গল সাফারি ঘুরবো বলেই বেরিয়েছি। তো রাস্তায় সেই মনেস্ট্রিটা পড়ায় আমরা সেখানেও ঘুরে এসেছি। ঢুকে ঢুকে দেখো কত বড় বাঘ, বাঘের মূর্তি বসানো। এরা দুজন তো দেখেই খুশি। এখানে অনেক বড় বড় গাছ, আর তার জন্য এখানটা আরও ঠান্ডা লাগছিল। তো এখানে আমাদের ব্যাগ চেকিং হয়ে যাচ্ছে, আর কোনো খাবারের অ্যালাউ করছিল না, বাইরের কোনো খাবার। আর যদি বলছিল খাওয়ার থাকে তাহলে কোনো এক্সট্রা ক্যারিতে নিয়ে যেতে। তবে আমাদের সঙ্গে তো দুজন বাচ্চা রয়েছে, আমাদের তো আর না খাবার নিয়ে গেলে চলে না। তো সেই জন্য আমরা এক্সট্রা একটা ক্যারিতে কিছু বিস্কুট, লেইস এগুলো আমরা নিয়ে নিয়েছি। তো এখন আর হ্যাঁ, আমরা যেহেতু বেঙ্গল সাফারিটা মানে বাস রাইডটা যেহেতু করব, সেই জন্য আমাদের প্রত্যেকের মাথা পিছু লেগেছে 450 টাকা করে। আর এন্ট্রি ফিটা আমার ঠিক মনে নেই কত। তো এই তো সামনে লেখা আই লাভ বেঙ্গল সাফারি। এখানে কিছু ছবি তুলে নেব, এখানে ছবি না তুললে কী করে হয়। আর এখানে একটা বড় পার্ক রয়েছে, তাছাড়া তো নর্মাল জু রয়েছে যেখানে অনেক পশু পাখি রয়েছে। ভিডিও করছি, আমার সব ব্লগে যাবে। ব্লগ এটা মোটেও বড়দের পার্ক ছিল না, আর এই দোলনাগুলো বড়দের জন্য অ্যালাউ নয়। বাট কি করব, আদার্সে মজবুর হলে যা হয়। আমরা সবাই এতে চেপেছিলাম। আর এখানে একটা ছোট্ট টয় ট্রেন রাখা ছিল, এটার সঙ্গে একটু ছবি তুলে নিয়েছি। আর এই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কি? ওটা হচ্ছে কুমির শুয়ে আছে, রোদ পোহাচ্ছে। এই ব্রিজের দুপাশেই দুটো খাল মতো করার, সেখানে প্রায় 7-8খানা কুমির শুয়েছিল। মানে আমাদের খুঁজতে হলো যে কুমিরগুলো কোথায়, কারণ তারা তো মরার মতো শুয়ে থাকে, তাদের তো খুঁজতে হয় যে তারা কোথায় আছে। চলো, এখন প্রায় 1:30 মতো বাজে, আর আমরা উঠে পড়েছি গাড়িতে, মানে বাসে। এখানে আমাদের মিনি বাস বলতে পারো এটা। তো চলো দেখা যাক কি কি দেখতে পাই আমরা। আর
আর এই বাসটা পুরোটা সিল, মনে হচ্ছে পুরো খাঁচার মধ্যে পুরো দিয়েছে। আর বাসের মধ্যে এসি চলছে, শীতকালেও এসি, ঠান্ডা লাগছিল। এবার চিতা আসছে, চিতা চলো এখন আমরা ঢুকছি লেপার্ড জোনে। এখানে অনেকগুলো জোন করা, প্রায় 4টে। একটাতে চিতাবাঘ আছে, একটাতে ভাল্লুক রয়েছে, আর একটায় বাঘ, আর একটায় সিংহ। এই 4খানা জোন ঘুরি ঘুরি দেখাবে। তো চলো দেখা যাক। ফার্স্টে তো চিতাবাঘের জোনে ঢুকেছি, দেখি চিতাবাঘ দেখতে পাই কিনা। শুয়ে আছে, ও এখানে শুয়ে আছে। এবার আমরা চলেছি টাইগার জোনে। আর দেখতে পাচ্ছ সামনেই 2খানা বাঘ শুয়ে আছে, আর এরা প্রচণ্ড আলসে, এরকমভাবে শুয়েই আছে। কিন্তু আমাদের পেছনে ঠিক আরেকটা মিনি বাস আসছিল, আর সেই বাসের ড্রাইভারটা এসে বেশ ভালো জোরে ওদের ঠিক গায়ের কাছে গিয়ে বাসটাকে থামিয়েছে, আর ওরা উঠে দুজনেই লাফাতে লাফাতে চলে গেছে। ওই যে দেখতে পাচ্ছ এই সিনটা, আমি ওই লাফানোর সিনটা মানে ক্যাপচার করতে পারিনি, কিন্তু ওরা উঠে যে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে ওই ভিডিওটা রয়েছে। তো বেশ ভালো লাগলো যখন উঠে একটু কিছু করলো, না হলে তো শুয়ে সবাইকে শুয়ে শুয়ে দেখছি, চিতাবাঘকেও শুয়ে দেখলাম, বাঘগুলোকেও শুয়ে দেখলাম। এত টাকা দিয়ে কিন্তু শোয়া দেখতে এসেছি, একটু হেঁটে হেঁটে চলে তো বেড়াতে পারে। কত বড় বড় টেডি বিয়ার বড় কোথায় সামনেই তো, এই দেখ তাকাচ্ছে। ওরা পাত্তা দিচ্ছে না, এটা আসবে তো এদিকে চলে যাচ্ছে। আয় আয় নেমে যাক, তাহলে চলে আসবে। চলে তো আমাদের 1 ঘন্টা রাইড ছিল, সেটা শেষ হয়ে গেল। আর হ্যাঁ, আমরা সিংহ দেখতে পাইনি, কারণ ওরা তো সবসময় বেরোয় না, যখন বেরোয় তখন দেখা যায়। তো ড্রাইভার দেখলাম ওয়াকি টকিতে কারোর সাথে কথা বলছিল, মানে ওদের সিগনালে হয়তো কথা আসছিল যে সিংহ সেখানে নেই। তো যার জন্য আমরা বুঝতে পারলাম সিংহ দেখা যাবে না আজকে, যার জন্য নর্মাল ওখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে এলো আমাদের। তো এই 1 ঘন্টা রাইডটা বেশ ভালোই কাটলো।
যা যা দেখলাম তার একটা এক্সপিরিয়েন্স হলো দেখার। এবার খিদে পেয়েছে তো কিছু খাওয়া যাক। এখানে দুটো দোকান দেখলাম বসে আছে মোমোর, তো মোমো খাবো ভাবছি। তো এখানে আমরা মোমো নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছি সবার হাতে মোমো, কারোতে ভেজ কারোতে চিকেন। তো চলো খেয়ে নিই। এখন আমরা চলে এসেছি জুটাকে একটু ঘুরে দেখতে, মানে এখানে কী কী পশু পাখি রয়েছে এগুলো একটু দেখি। আর আমি গত 1 মাস ধরে একটু বেশি পশু পাখি দেখছি, কারণ এই ঠিক 1 মাস আগেই উড়িষ্যা গেছিলাম, তো সেখানে নন্দনকানন ঘুরে এসেছি। নন্দনকানন তো বিশাল বড় একটা এরিয়া জুড়ে, তো সেখানে ঘুরে এসেছি, তো অনেক পশু পাখি দেখেছিলাম। আবার ঠিক 1 মাসের মধ্যে আবার শিলিগুড়ি এসে বেঙ্গল সাফারিতে এত পশু পাখি দেখছি, মানে মনে হচ্ছে আমি সবাইকে চিনে গেছি, তাই মনে হচ্ছে আমার। ময়ূর না, না হেন হেন মুরগি। দেখো ময়ূর, সাদা ময়ূর। না না, ওই দেখো সাদা ময়ূর। এটা ময়ূর না, কি মোরগ। এটাকে মাকাও বলে। মাকাও না, কাকাতুয়া। এই দেখ, এদিকে আয়, ওই দেখ পুরো গেল, আমার সামনে দিয়ে গেল, এক করে দাঁড়িয়ে ছিল, দুটো পড়লো দেখলো। আর ওখানটায় কি আছে? ওখানেও বিড়াল আছে, ওই দেখ সোনালি, ওই দেখ বিড়াল ঘুরে বেড়াচ্ছে। এই ওখানেও আছে দিদি ভাই, ওই যে হানমুড়ে দেখছে। এইটাতে যা। ও হাতি ভাই, জল খাচ্ছে দেখো। তো আমাদের বেঙ্গল সাফারি দেখা হয়ে গেল। লাস্টে হাতিটাকে দেখে বেশ মন জুড়ালো, কারণ আমরা তখন হাতি দেখতে পাইনি ভেতরে। তো আমরা এখন চলে এসেছি সেবক পাহাড়ে, সেবক কালী মন্দির ঘুরতে। আর এটা দেখতে পাচ্ছ সেবকের রাস্তা, আর সামনেই সেবক কালী মন্দির ওই ওপরটা করে। আর আমরা রাস্তা দিয়ে হাঁটছি, কারণ আমাদের গাড়িটা না ঠিক একটু দূরেই নামিয়েছিল, কারণ সামনে পার্কিং কোনো ব্যবস্থা নেই পার্কিং করার, তো একটু দূরে নামিয়েছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে সেখানে এলাম। আর ওই দূরে দেখতে পাচ্ছ সাদা রঙের একটা করোনেশন ব্রিজ, আমরা ওখানেও যাব একটু পর। তো ফার্স্টে মন্দিরটাকে ঘুরে আসি। হ্যাঁ এটা এটা এটাই, ওই তো করোনেশন ব্রিজ। এইবার বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওটা দিয়ে ওঠা। এই মন্দিরে প্রায় 108খানা সিঁড়ি আছে, আর মন্দিরের ভেতরটা এতটা ঠান্ডা কি বলবো। একে তো বলছি শীতকালে, তার মধ্যে মার্বেলের পথ দিয়ে হাঁটছি, তার মধ্যে মন্দিরটা এমনিই ঠান্ডা, পাহাড়ের খোদাই করে যেহেতু বানানো। তো বেশ ভালো লাগলো ঘুরে। এখন যাচ্ছি আমরা করোনেশন ব্রিজে হাঁটতে হাঁটতে। তো ফার্স্টে ভেবেছিলাম যাবো না, কারণ আমাদের ড্রাইভার ফার্স্টে বললো যে আমাদের যেখানে পার্কিং করা হচ্ছে সেখান থেকে নাকি 1 কিলোমিটার লাগে যেতে। তো হেঁটে হেঁটে যাব, ভাবলাম হেঁটে হেঁটে যাব 1 কিলোমিটার, পাহাড়ি রাস্তায় তো সেরকমভাবে হাঁটা অভ্যাস নেই, তো ভয় লাগছিলো। আর গাড়ি তো খুব আসা যাওয়া করছে, যেহেতু এই রাস্তাটায় সিকিম যাচ্ছে গ্যাংটক, তো অনেক গাড়ি আসা যাওয়া করছে, তো আমাদের ফার্স্টে ভয় লাগছিলো। তো খানিকক্ষণ পর গিয়ে দেখতে পাই না করোনেশন ব্রিজটা বেশি দূর না, কাছেই। তো তারপর হেঁটে আসার সিদ্ধান্ত নিই। তো তারপরে যে হেঁটে আসছি, এই ব্রিজ দিয়ে সোজা গেলে কোচবিহার যাওয়া যায়। আর নিচে দেখতে পাচ্ছ ওটা তিস্তা নদী, কি পরিষ্কার জল, নিচে নেমে নাকি হাত দিলে কাঁচের মতো পরিষ্কার লাগে। তো আমরা তো নিচে যাওয়ার সৌভাগ্য হলো না, উপর থেকেই দেখি।
যেতে হয় না, আনমোল এখানেই রয়েছে, সায়েন্স সিটি তো সিটি সেন্টার আগেই তো। ওরা ঘুরে আসবে, তুমি দিয়ে সোনালি দিয়ে বুট্টু বাচ্চা দিয়ে ঘুরে চলে আসবে চারজন মিলে। তো এখন আমরা বাড়ি ফিরছি আর দেখতে পাচ্ছ এই নদীর পাশ দিয়ে যাচ্ছি, সামনে একটা ব্রিজও আছে, সেই ব্রিজটা দিয়ে লাটাগুড়ি সামথিং ওই জায়গায় যাওয়া যায়, ট্রেনে করে যাওয়া যায়, ট্রেন লাইন ওটা। তো আজ এই অবধি শিলিগুড়ি আমাদের বলতে পারো অলমোস্ট ঘোরা শেষ, প্রায় 6 দিন আছি, আর একদিন থাকবো অ্যান্ড নেক্সট ডে আমরা বাড়ি চলে যাব। তো এই অবধি, শিলিগুড়ি আবার আসবো আমরা। তো আজকে ব্লগটা এইটুকুনি, নেক্সট লাস্ট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ যে টাটা।